বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। দেখুন আজকে আমি সুরমা মাছ দিয়ে দারুণ একটা ভর্তার রেসিপি করব। এখান থেকে শুধু 2-1 পিস দিয়ে সিমের বিচি দিয়ে খুবই মজার খুবই স্বাদের একটা ভর্তার রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। আর বাকি মাছটা আমি রান্না করব টমেটো দিয়ে। আমার সাথেই থাকুন সুন্দর একটা ভর্তার রেসিপি দেখার জন্য। তো এর আগে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই। এটা কিন্তু ডলতে হবে। এটার মধ্যে দেখুন আমিষটা কিন্তু মারাত্মক, ফলি মাছের মতো। তো বন্ধুরা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করার পরে আবার লবণ হলুদ দিয়ে ভালো করে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিছি। এরপরে ভালো থেকে 2 পিস মাছ নিছি। নেওয়ার পর আবারও লবণ হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি স্বাদ অনুযায়ী মেখে এখন এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিছি অল্প করে। আমি আগে মাছটা ভেজে নেব ভালো করে, উল্টা পাল্টাইয়ে দুনো পিঠে ভেজে নেব। এই তো বন্ধুরা এক পিঠ হওয়ার পরে উল্টাই দিচ্ছি। ঢেকে করে নিই যাতে মাছটা ভিতরে ভালো করে হয়ে যায়। অল্প আছে চারপাশে মাছটা উল্টা পাল্টা ভেজে নিলাম। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে একটা বড় রসুন থেতে করে দিয়ে দিচ্ছি। তো আমি মাছটা তুলে নেব। এখন আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো এখন বেশি করে একটু আমার হাতে এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু পেঁয়াজ খান ততটুকু দিতে পারবেন। লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এই তো বন্ধুরা পেঁয়াজের পানিটা শুকিয়ে আসার পরে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। এভাবে করে লাল লাল করে ভেজে নিলাম। এখন নামাই ফেলছি। এখন আমি এখানে বেশি করে কয়টা কাঁচামরিচ নিয়ে তেলে নিচ্ছি শুকনো কড়াইতে। এই তো বন্ধুরা কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এখন এটাও নামাই ফেলবো। দেখুন এইভাবে ভেজে নিছি খুব সুন্দর করে। তো বন্ধুরা এখন আমি দেখুন এটা বিলাতি ধনিয়া পাতা, এটা একটু টেলে নেব, সেই সাথে ধনিয়া পাতাটাও দেব। দিয়ে শুধু জাস্ট আমি পানিটা শুকাই নেব। এতে বন্ধুরা পানিটা শুকানো হয়ে গেছে। এটাও নামাই ফেলবো। এখন সেই কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে একটু কড়ার মধ্যে নেড়ে দিলাম। এখন দেখুন এক বাটি সিমের বিচি দিয়ে দিলাম। এত বন্ধুরা তেলের মধ্যে বিচি দেওয়ার আগে কালো জিরাটা দিতে পারি নাই, ভুলে গেছি। এখন উপরে দিয়ে দিচ্ছি আধা চামচ থেকে কম সামান্য একটু হলুদের গুঁড়ি দিচ্ছি, একটু মরিচের গুঁড়ি দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো এগুলো এখন আমি একসাথে তেলের মধ্যে ভেজে নেব যাতে সিদ্ধ হয়ে যায়। এই তো বন্ধুরা দেখুন একদম মাঝারি আছে থেকে কম আছে। আমি এভাবে আস্তে জালে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। তো একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। সামান্য করে দেব, বেশি না। এই যে আপনারা দেখুন অল্প করে দিলাম, এতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভালো করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে কাঁচা গন্ধ থাকলে ওটা থাকবে না, তাই একটু তেলের মধ্যে ভালো করে আগে ভেজে নিলাম। এই তো বন্ধুরা এইভাবে 7-8 মিনিট ধরে ভেজে নিছি আস্তে জালে। গরম ধরতে পারতেছি না, দেখুন সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটা আমি নামাই ফেলবো। পিস মাছটাও নিয়ে নিলাম, কাঁচামরিচ, সিমের বিচি ভাজা আর 2 ধরনের ধনিয়া পাতা, এরপর পেঁয়াজ আর রসুন লাল লাল করে ভেজে নিলাম সর্ষের তেলের মাধ্যমে। তো এখন আমি এগুলো মাছটা ছাড়াইয়ে নেব। এটার মধ্যে কাটা যখন নাই বন্ধুরা, কিন্তু খুবই সহজে মাছটা ছাড়ানো হয়ে যাবে। শুধু এই যে মাঝখানের কাঁটাটা আছে, মাঝখানের এই কাঁটাটা আলাদা করে ফেলবো। আর এই যে দেখুন এই শুধু এটাই পিঠের মধ্যে এটা আছে, দেখুন একদম একটু কাটা নাই। খুবই সহজে এই মাছটা দিয়ে ভর্তাটা করা যায়, তাই আমি আপনাদের সাথে এভাবে ভর্তার রেসিপিটা শেয়ার করলাম। আর এই ধরনের মাছগুলো আপনারাই জানেন
খুবই মজার মাছ, ভর্তাটা করলে তো আরও মজার হবে। সাথে সিমের পিসিও আছে। এখন আমি এগুলো সবগুলো বেটে নেব। তো বন্ধুরা, আমার পাটাটা এত বড় না, ছবি তোলার জন্য আমি এখানে সবগুলো সাজাই নিয়েছিলাম। তো এগুলো সবগুলো আলাদা আলাদা করে বেটে নেব আমি বাটির মধ্যে। এগুলো তুলে নিচ্ছি, কেননা পাটার মধ্যে এতগুলো আটবে না। তো সবগুলো একে একে আমি বেটে নিই। মাছটা তো এমনি কষলালে হয়ে যাবে, মাছের জন্য সমস্যা নেই। সিমের বিচিটা একটু আড়া পিষা করে নেব। একটু দেখুন, এভাবে বেশি আড়া পিষা নয়, অল্প করে ভাঙা ভাঙা করে নেব। পাটার মধ্যে করলে একটু সুবিধা হবে। হাত দিয়েও করা যাবে, হাত দিয়ে করা যাবে। যে আমি যে একটু ভেজে নিছি, ভাজার কারণে এটা একটু শক্ত হয়ে গেছে, তাই পানি দিয়ে সিদ্ধ করলে কিন্তু এটা হাতেও কষলিয়ে নিয়ে যেত। তাই আমি একটু বেটে নিচ্ছি। সিমের বিচিটা আগে বেটে নিলাম। এখন আমি এরপরে পেঁয়াজ আর রসুনটা একটু আড়া পিষা করে নেব। শুধু একটু হালকাভাবে পিষে নিলাম। এরপর এটা তুলে ফেলতেছি। এখন আমি এই যে দেখুন, কাঁচামরিচটা ভালো করে বেটে নেব। তো এইভাবে আমি কাঁচামরিচের সাথে বিলাতি ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা দুটোটাই বেটে নিচ্ছি ভালো করে। যেহেতু এগুলো আমি কুচি কুচি করি নাই, তাই একটু ভালো করে বেটে নিতে হবে। তো বন্ধুরা, মরিচটাও বাটা হয়ে গেল। তো মাছটা দিয়ে আমি এই যে মরিচটা একটু এখান থেকে মাখিয়ে তুলে ফেলবো। এই তো বন্ধুরা, কাঁচামরিচ ধনিয়া পাতা মাছটাকে হাতে গুঁড়ো করে নিলাম। এখানে পেঁয়াজ রসুন, তারপরে এই যে দেখুন কি সুন্দর লাগতেছে, এটা গুঁড়ো করে নিছি যে। এখন আমি শুধু এগুলো সবগুলো একসাথে মাখাই ফেলবো। এত সুন্দর গ্যারান বের হয়েছে বন্ধুরা, আপনারা এভাবে একবার হলেও করে দেখবেন, খুবই ভালো লাগে ভর্তাটা। ভালো করে ভর্তাটা মাখিয়ে নিলাম। এখন দেখুন একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে হবে কি, খেতে আরও ভালো লাগবে। আমার থেকে অনেক আগের লেবু ছিল, দিলাম। আপনারা টাটকা পারেন, আগেরও পারেন, দিতে পারেন। তো এটা পুরোটা দিয়ে দিলাম। তো লাস্ট পর্যায়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুবই অসাধারণ, মাশাআল্লাহ বন্ধুরা, এত ভালো লাগতেছে। ভর্তাটা একবার হলেও করে খেয়ে দেখবেন, না করলে বুঝবেন না এটা স্বাদটা কতটুকু হয়েছে না হয়েছে। শুকনো করে নিলাম। শুকনো শুকনো একটা মজা, আর ভিজা ভর্তাটা আলাদা মজা। তো এখন একটু লবণটা দেখি। অসাধারণ। তো বন্ধুরা, ভর্তাটা হয়ে গেছে। তো আমার এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, নতুন পুরাতন বন্ধু সবাই আমার পাশে থাকবেন, দোয়া ও ভালোবাসা দিয়ে। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। এই তো বন্ধুরা, আপনাদেরকে বলছি মাছটা একটু রান্না দেখাবো, পুরোটা দেখালাম না, অল্প করে দেখালাম। মাছটা আগে একটু ভেজে নিছি। এই যে দেখুন, ভেজে নেওয়ার পরে সুন্দর করে টমেটো দিয়ে অল্প অল্প মশলা দিয়ে রান্না করে নিলাম। তো এরকম রান্না আমার চ্যানেলে কিন্তু কাছে দিয়া এই মাছের রেসিপি, ভালো লাগলে দেখে নিতে পারেন। তো এটাই আমি অল্প অল্প ঝোল রাখবো, বেশি শুকাবো না, এতটুকুর মধ্যে নামাই ফেলবো। তো বন্ধুরা, আমার এই মাছের রেসিপি সাথে দারুণ একটা ভর্তার রেসিপি করে দেখালাম। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার জন্য দোয়া করবেন সবাই, আমিও সবার জন্য দোয়া করি, আমরা যাতে রান্নার মাধ্যমে সবাই এগিয়ে যেতে পারি। আমার হাতটা কিন্তু পরিষ্কার, তাই আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।